আসসালামু আলাইকুম। আমি আবু রায়হান নিউ কমার্স একাডেমি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে শিখব বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে চলো দেখি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার নিয়ম। তো আমি এখানে লিখে রাখছি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রে প্রয়োগ করলেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। বিক্রিত পণ্যের ব্যয় বের করলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার সময় আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ নির্ণয় করতে হয়, সেটাও আমাদের সলভ হয়ে যাবে। প্লাস রেওয়া মিল অধ্যায়ে আমাদেরকে বলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য, এখানেও আমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ করা একবার শিখলে আমরা বারবার এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য যা রেওয়া মিল থেকে আমরা যদি এটা প্রস্তুত করি, রেওয়া মিলে খতিয়ানে অবশ্যই প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া থাকবে, আমরা প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ লিখে দিব। তারপর নিট ক্রয় বলতে নিট ক্রয়ের মধ্যে কি কি আছে আমরা দেখি। নিট ক্রয়ের পণ্য ক্রয়ের পরিমাণ আমরা লিখবো, তার সাথে যদি ক্রয় ফেরত বা বহি ফেরত মানে কি ক্রয় ফেরত, তো ক্রয় ফেরত বা বহি ফেরত লেখা থাকে সেটা ক্রয় থেকে পণ্য ক্রয় থেকে কি হবে মাইনাস হবে। তারপর যদি ক্রয় বার্তা থাকে তাহলে সেটাও কি করবো আমরা বিয়োগ করব। তারপর পণ্য উত্তোলন, প্রতিষ্ঠান থেকে মালিক যদি পণ্য উত্তোলন করে তাতে পণ্যের পরিমাণ কমে যায়, ক্রয়ের পরিমাণ কমে যায়, তাই আমরা পণ্য উত্তোলন করলে সেই পণ্য উত্তোলনের পরিমাণ আমরা কি করব মাইনাস করে দিব। তারপর অলিখিত ক্রয় যা লিখা হয়, অলিখিত ক্রয় যদি লিখা থাকে তাহলে আমরা অলিখিত ক্রয়ের পরিমাণ কি করব প্লাস করে দিব। এইটুকু ক্যালকুলেশন প্লাস মাইনাস করার পর যা পাবো আমরা তাই হলো আমাদের জন্য নিট ক্রয়, তাই হলো আমাদের নিট ক্রয়ের পরিমাণ। এই নিট ক্রয়ের পরিমাণটাই আমাদের এখানে নিট ক্রয়ের কথা বলছে। তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা নিট ক্রয় কি করব যোগ করব। আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, তারপরে আমরা নিট ক্রয়ের পরিমাণ বের করলাম। নিট ক্রয় আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা যোগ করব। তারপরে হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। তো সেই প্রত্যক্ষ খরচ আমরা কি করব প্রারম্ভিক মজুত পণ্য বা এগুলোর সাথে আমরা যোগ করব, প্লাস করব। তো প্রত্যক্ষ খরচ কোনগুলো আমরা দেখি। প্রত্যক্ষ খরচের প্রথমে হচ্ছে মজুরি বা ডক চার্জ, জাহাজ ভাড়া, এগুলো সবগুলো একসাথে কখনোই থাকে না, একটা দুইটা এরকম থাকতে পারে, সবগুলো একসাথে থাকে না, তাই আমি এভাবে লিখে দিলাম যে মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া। তো এগুলো যদি থাকে আমরা এগুলো যোগ করে দিব। প্লাস আমদানি শুল্ক যদি থাকে আমরা যোগ করে দিব। ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা পরিবহন, আন্তঃপরিবহন মানে কি ক্রয় পরিবহন, তাহলে আমরা বলতে পারি ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা পরিবহন, এরকম যদি পরিবহন খরচ থাকে প্রত্যক্ষ খরচ তাহলে আমরা সেইটা কি করব যোগ করে দিব। তো এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা পরিবহন, এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। আমরা এই প্রত্যক্ষ খরচগুলো কি করব যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে আমাদের উদ্দীপকে বা খতিয়ানে যে সমাপনী মজুত পণ্য দেওয়া থাকবে সেই সমাপনী মজুত পণ্য আমরা কি করব বিয়োগ করে দিব, বাদ সমাপনী মজুত পণ্য বিয়োগ করার পরে আমাদের কাছে যে টাকাটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়।